এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ২:৩০টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবি খ্যাতি এনে দেয়। তার কবিতা হয়ে উঠেছিল মিছিলের স্লোগান। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী কবিতার এই লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও কবিতাটি মানুষের মাঝে তুমুল সাড়া জাগায়। প্রতিভাবান কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। তবে নিঃসঙ্গ হেলাল হাফিজের জীবন গত ১ দশক ধরেই কাটছিল হোটেলে হোটেলে। দেশে খ্যাতি পাওয়া কবিদের মধ্যে অন্যতম হেলাল হাফিজ। সাহিত্যে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। তার আগে খালেক দাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে।